নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজিতে অ্যাডমিশন নেবে তাদের এই অ্যাডমিশন সংক্রান্ত কিছু কথা বলবো, এবং যারা বিশেষ করে বাংলাতে অ্যাডমিশন নেবে সেই বাংলা সিলেবাসটাও আলোচনা করবো। একটু সময় দিয়ে কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে। আর বিশেষ করে যারা বাংলা নেবে, বাংলা সাবজেক্ট নেবে, সেই বাংলা সিলেবাসে কী কী থাকছে, কতগুলো পেপার থাকবে, কোন কোন পেপার পড়তে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। প্রথমে বলি অ্যাডমিশন সংক্রান্ত ঘটনাটা। এখনো পর্যন্ত অ্যাডমিশনের কোনো নোটিফিকেশান আসেনি, তবে শীঘ্রই যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু অ্যাডমিশন নোটিশ দিয়ে দেবে। এতদিন তো অ্যাডমিশন স্টার্ট হয়ে যাওয়ার কথা, আগের সেশনের কথা বলছি, অ্যাডমিশন স্টার্ট হয়ে গিয়েছিল, প্রসিডিওর প্রায় শেষের পথে, এখনো পর্যন্ত অ্যাডমিশন স্টার্ট হয়। এর দেরি হওয়ার কারণটা হচ্ছে নিউ প্রসেস, সিস্টেম অ্যান্ড সিলেবাস। কারণ সিবিসিএস এর ব্যাপারটা ছিল আলাদা, কিন্তু এনইপি বা সিসিএফ এ একটা গোলক ধাঁধা জটিল। তোমাদের যখন সিলেবাস আপলোড হবে তোমরা দেখবে, এই মানে রেগুলার ইউনিভার্সিটিগুলোতে হয়েছে, তো আমার কাছে তো রেগুলার ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়ে, আমি তো দেখতে পাচ্ছি যে এর সিলেবাস এবং সিস্টেম দুটোই কিন্তু জটিল এবং গোলক ধাঁধা। এর অনেক কিছু সুবিধা আছে, অনেক সুবিধা রয়েছে। তোমরা খুব ভাগ্যবান যে এই সিলেবাসটা পাচ্ছ, এই সিস্টেমটা পাচ্ছ। অনেক সুবিধা রয়েছে, এবার কিছু অসুবিধা রয়েছে। প্রত্যেক জিনিসের সুবিধা অসুবিধা থাকে, কিন্তু সে যাই পারে হোক, মোটামুটি এই দেরি হওয়ার এটাই কারণ যে এর সিস্টেম অ্যান্ড সিলেবাস খুবই জটিল, গোলক ধাঁধা। তাই ইউনিভার্সিটি এখনো পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন নিয়ে উঠতে পারছে না, যার জন্য এই দেরিটা। তবে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তোমরা প্রান্তিক গাইড চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা রেখে দাও, যোগাযোগ করবে। অনলাইনে ক্লাস, ডিস্ট্যান্সে কিন্তু কোনো ক্লাস কোনো স্টাডি সেন্টার প্রোভাইড করে না, এটা মাথায় রাখবে। ডিস্ট্যান্স মানে তোমরা জানো দূরশিক্ষা, মানে ঘরে বসে বাড়ি থেকে পড়াশোনা করতে হবে সেই পরীক্ষার সময়। আর তোমাদের এমনিতে সেই নতুন সিলেবাস, নতুন সিস্টেম, এই সমস্ত সিস্টেম জানতে, সিলেবাস সম্পর্কে বুঝতে অবশ্যই প্রান্তিক গাইড চ্যানেলের সঙ্গে থাকবে, এবং ক্লাস করার জন্য বা নোটসের জন্য সঙ্গে থাকবে, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, সেই গ্রুপে জয়েন হতে পারো। আর যারা বাংলা স্টুডেন্ট, বাংলার জন্য একটা আলাদা গ্রুপ করা হচ্ছে, সেই বাংলা গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে। যে কোনো সময় তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেরি হওয়ার এটাই কারণ। যাও বাংলা সিলেবাস, যারা বাংলা নিয়ে পড়বে সেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছো, বাংলা সম্পর্কে আলোচনা করব। পরে আমি সমস্ত সাবজেক্টের সিলেবাসগুলো আলোচনা করবে, এটা নিশ্চিত থাকো। সমস্ত সাবজেক্টের সিলেবাস আমি দিয়ে দেবো, আপাতত বাংলাটা দিচ্ছি। আর বাংলায় অনলাইন ক্লাস এবং নোটস যারা নিতে চাও, হোম ডেলিভারি পেয়ে যাবে। যারা অনলাইন ক্লাস এবং নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, এবং এই বাংলার জন্য একটা আলাদা গ্রুপ করছি, সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের যারা বাংলা নেবে, বাংলাতে কোন কোন পেপারগুলো থাকবে দেখো। ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, ডিএসসি, এখানে থাকবে 7টা পেপার থাকবে। আপাতত যেগুলো দিয়েছে, আপাতত ইউনিভার্সিটি যেগুলো আপলোড করেছে সিলেবাস, সেগুলো আমি বলছি। পরে স্ট্রাকচার, সিস্টেম, কারিকুলাম সব কিছু ডিটেলস দিয়ে দিলে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপাতত যেগুলো ইউনিভার্সিটি দিয়েছে, ইউনিভার্সিটির সেই দেওয়া অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে জানাচ্ছি, এবং সিলেবাসের মধ্যে কী কী থাকছে সেগুলো আমি জানাচ্ছি। আর এটা আমি বলছি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাসটা আপলোড করেছে, বা সেই যে সিস্টেম, যে গাইডলাইন, কলকাতা বিশ্ববিদ্যালয় যে গাইডলাইনটা দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে, সেই পার্সপেক্টিভে আমি কিন্তু বলছি। কারণ তোমরা এটা জানো, সমস্ত বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফলো করে। আর আগের বারেও দেখো সিবিসিএস এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের 5% ডিফারেন্ট ছিল। প্রায় সিলেবাস হুবহু এক। কারণ এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসে, সেই অনুযায়ী কিন্তু আমার কিন্তু বই রয়েছে, হ্যাঁ, সিসি 1, 2, 3, 4 বইগুলো রয়েছে। সেই বইগুলো নেতাজিতেও হয়ে যায়, মানে তোমাদের নেতাজির জন্য আলাদা করে আর বই বের করতে হয় না, লিখতে হয় না, ওই বইগুলোতেই হয়ে যায়। এটা তোমরা সিলেবাসগুলো দেখে, তোমাদের আমি বলে দেবো আমার কোন কোন বইগুলো কিনতে হবে। যারা অনলাইন ক্লাস করবে না বা যারা নোটস কিনে নিতে অসুবিধা, তারা আমি যে বইগুলো বলবো আমার সেই বইগুলো কিনে নেবে। তাহলে তোমাদের থাকছে ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, এখানে থাকছে 7টা পেপার। আর থাকছে ডিএসসি, লিখে নিতে পারো, ডিএসসি, এখানে থাকছে 4টে পেপার, অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স।
আর থাকছে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তোমাদের এটা কিন্তু অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অর মেজর, আগে যেটা ছিল অনার্স বলতে হতো, এটা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, মানে কোর্সটার নাম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অর মেজর। যেটা জেনারেল গুলো সেটা হচ্ছে এখন এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এমডিসি পেপার করতে হবে একটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আর করতে হবে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা অন্যান্য ইউনিভার্সিটিগুলো সিভিএসি কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এটা মোটামুটি সমস্ত বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, এটা এনইপির গাইডলাইন। এইসি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স তোমাদের করতে হবে। এখানে বাংলা ইংরাজি শিক্ষা বিজ্ঞান রয়েছে, বাংলা ইংরাজি শিক্ষা বিজ্ঞান। এবার হচ্ছে এসইসি, এসইসি স্কিল এনহান্সমেন্ট কোর্স, স্কিল পেপার। তাহলে এই পেপার পড়তে হচ্ছে কি না ডিএসসি, ডিএসসি, এমডিসি, ভিএসি, এইসি, এসইসি। এবার থাকছে ডিএসসি, ডিএসসি পেপার থাকছে 7টা পেপার। তোমাদের এতগুলো যে পেপার আছে কটা 1 2 3 4 5 6 6টা পেপার প্রতি সেমিস্টারে, মানে তোমাদের পড়তে হবে দেখো ফার্স্ট সেমিস্টারে 6টা, সেকেন্ড সেমিস্টারে 6টা, অর্থাৎ 1 বছরে 12খানা পেপার তোমাদের পড়তে হবে। আরো আইডিসিটা দেয়নি, অন্যান্য ইউনিভার্সিটি দিয়েছে 7টা করে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, জানি না শেষ পর্যন্ত দেবে কিনা। আপাতত যে কটা দিয়েছে এই 6টা 12টা পেপার তোমাদের 1 বছরে পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে 6টা, সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে 6টা। ক্লিয়ার? তাহলে প্রতি সেমিস্টার তোমাদের 6টা করে পেপার পড়তে হচ্ছে। এবারে গাইডলাইন আসলে তখন ডিটেলস বলা যাবে, বা কোন পেপারে কত নাম্বার এটা এখনো পর্যন্ত দেয়নি, আপাতত এইগুলো দিয়েছে। তাহলে হলো। এবার দেখো ডিএসসি এই পেপারে 7টা সিলেবাস রয়েছে, আমি কিছু কিছু বলে যাচ্ছি কোনগুলো থাকছে সিলেবাসের মধ্যে। বাংলা ও বাঙালি, মানে আপাতত যেটা ডিসিপ্লিন স্পেসিফিক ডিএসসি তে থাকছে, বাংলা ও বাঙালির ভৌগোলিক নৃতাত্ত্বিক সমাজ কাঠামো অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ বাংলা বাঙালি আমাদের যে বাঙালিদের যে উদ্ভব, হ্যাঁ সেই উদ্ভবের প্রেক্ষাপট। আর রয়েছে বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বাংলার ধর্ম সেই চৈতন্য থেকে শুরু করে মানে পাল যুগ ধর্ম সব কিছু আসবে, বৈষ্ণব ধর্ম সব কিছুই রয়েছে, চৈতন্যদেব এবং বাংলা সংস্কৃতি এগুলো থাকছে। এটা গেল একটা পেপার। এবারে দেখো আরেকটা পেপার থাকছে তোমাদের ডিএসসি পেপারে বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষার উদ্ভব সেই প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব ভারতীয় আর্য, প্রাচীন বাংলা ভাষা, মধ্য বাংলা ভাষা, আধুনিক বাংলা ভাষা, উপভাষা 5টা যে উপভাষা, ঝাড়খণ্ডী, রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা এগুলো রয়েছে, কামরূপী, এগুলো শব্দ ভাণ্ডার, তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ, মৌলিক শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এগুলো। আর রয়েছে কি না বচন, লিঙ্গ, পুরুষ, কারক, বিভক্তি, বাক্যের গঠন, এগুলো কিন্তু অভ্যাস করতে প্র্যাকটিস করতে হবে। দেখো তোমাদের বাংলার যা সিলেবাস দিয়েছে আমি পরপর বলে যাচ্ছি, দেখো গাইড না নিলে যেখানেই নাও, আমি বলছি মানে এই নয় যে আমার কাছ থেকে নিতে হবে, এটা বাধ্যতামূলক, বা যেখানেই নাও না কেন আমি মনে করি তোমরা গাইডটা নিও। টাকাটা বড় কথা নয়, ভালোভাবে পাস করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে আমি মনে করি অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের হচ্ছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। ভালো রেজাল্টের অবশ্যই আমি মনে করি, কারণ যে ক্লাসগুলো হবে তোমরা বুঝতে পারবে, ভালো কোয়ালিটি, ভালো মানের নোটস পাবে। কিন্তু তোমাদের যেখানে পছন্দ হবে সেখানেই অ্যাডমিশন নিও, তোমাদের সুবিধা মতো, পছন্দ মতো, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে হবে, গ্রামার শিখতে হবে। ব্যাকরণ না শিখলে, ছন্দ রয়েছে এখানে, অলংকার রয়েছে এবং এই ধ্বনি পরিবর্তন সমস্ত কিছু রয়েছে, ব্যাকরণ না শিখলে কিন্তু কিছুই পারবে না। তাহলে বচন, লিঙ্গ, পুরুষ, কারক, বিভক্তি, বাক্যের গঠন রয়েছে, বাংলা বানান সম্পর্কিত ধারণা রয়েছে, সাধু ভাষা, চলিত ভাষা রয়েছে, আর রয়েছে মডেল 3 ছন্দ। এই ছন্দ কিন্তু প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে, ছন্দ রয়েছে। ক্লিয়ার? দেখো আরেকটা পেপার তোমাদের স্কিল পেপার, যেটা এসিসি পেপার কি রয়েছে, বাংলা হরফ বিবর্তন ইতিহাস, কপিরাইট ও মুদ্রণ সংক্রান্ত, কপিরাইট সম্পর্কে তো ধারণা, মুদ্রণ সংক্রান্ত ধারণা, প্রযুক্তি ও বাংলা মুদ্রণ শিল্প, বানান সংস্কার, প্রুফ রিডিংটাও শিখতে হবে, এগুলো সব রয়েছে। আর ডিএসসি পেপারে রয়েছে কি দেখো বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার বিবর্তন, উপভাষা, শব্দ ভাণ্ডার, এগুলো সব পাচ্ছ। আরেকটা পেপারে দেখে নাও, এটা সহজ রয়েছে, এইগুলোর সঙ্গে কিন্তু ক্যালকাটার পুরো মিল রয়েছে। দেখো শ্রীকান্ত উপন্যাস রয়েছে, দেনা পাওনা যেটা ক্যালকাটাতে রয়েছে, দেনা পাওনা রয়েছে, বঙ্গভূমির প্রতি কবিতা রয়েছে। এই টেক্সটগুলো বা উপন্যাস, কবিতাগুলো সব সংগ্রহ করে না এখন থেকে, আমি বলে রাখছি। শ্রীকান্ত উপন্যাস, দেনা পাওনা শ্রীকান্তের প্রথম খণ্ড, দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথের, বঙ্গভূমির প্রতি কবিতা, ওরা কাজ করে, বিদ্রোহী, আবার আসিব ফিরে, ফুল ফুটুক না ফুটুক, যেতে পারি কিন্তু কেন যাবো, এই সমস্ত কবিতাগুলো ক্যালকাটাতে রয়েছে। আমাদের ক্লাস করলে আমি সমস্ত টেক্সটগুলো দেবো, আর সমস্ত কিছু আলোচনা পাবে, টেক্সটও পেয়ে যাবে।
এবারে দেখো রয়েছে একটা নাটক রয়েছে কালের যাত্রা নাটক, এটাও কিনে নিও। কালের যাত্রা নাটকটা পাচ্ছ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত প্রবন্ধটা পাচ্ছ। এই সমস্ত সিলেবাস তোমাদের রয়েছে। সাহিত্যের ইতিহাস থেকে কি দিয়েছে? প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, যেগুলো মোটামুটি আগেও ছিল, মঙ্গল কাব্য, পদাবলী সাহিত্য, অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো রয়েছে। এবার রঙ্গমঞ্চ, নাটক টাটক এগুলো সব রয়েছে, অর্থাৎ 19 শতক, 20 শতক সমস্ত কিছুই পাবে। আপাতত বাংলা সিলেবাস সম্পর্কে একটু আমি হালকা গাইডলাইন দিয়ে দিলাম। এবার কম্পালসারি পেপারগুলো দেখে নাও, যেটা তোমাদের রয়েছে এমডিসি, মাল্টিডিসিপ্লিনারি কোর্স। কম্পালসারি পেপার বা এমডিসি পেপার দেখে নাও। এমডিসি যেটা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা আগে ছিল জি পেপার, সেইটা তোমাদের পড়তে হবে এমডিসিতে জার্নালিজম। জার্নালিজমটা পড়তে হবে এমডিসি পেপারের জন্য। ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটাকে বলা হয়, এটা পড়তে হবে মূলত পলিটিক্যাল সায়েন্স। এটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটিতেই পলিটিক্যাল সায়েন্স। সিবিএসই বা ভিএসই তে পলিটিক্যাল সায়েন্সই পড়তে হবে। যেখানে আমরা এখানে পেয়ে যাচ্ছি তোমাদের সিলেবাসে কনস্টিটিউশন, ভারতের সংবিধান সম্পর্কে ধারণাটা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো সব রয়েছে। রাজ্যসভা, আইনসভা, বিচারসভা, এগুলো সব রয়েছে। এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এখানে রয়েছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ। এই তিনটে পেপার কম্পালসারি পেপার, এটাও ভিএসইও কম্পালসারি। এই তিনটে পেপার কম্পালসারি পেপারের সব এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে কিন্তু আমি বলছি কম্পালসারি পেপার অর্থাৎ এইসি পেপার হবে হোম সেন্টার এক্সাম। তোমাদের সব বাইরে সেন্টারে, হোম সেন্টারে হয়তো হবে না, বাইরে সেন্টারে হবে, এবং এমসিকিউ প্যাটার্নে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, এগুলো কিন্তু সব এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন। আমি পরে পরে সব দিয়ে দেবো, বলে দেবো। আর এসএসসি স্কিল পেপার, যেটা স্কিল ডেভেলপমেন্ট, যেটা বললাম আমি মুদ্রণ, কপিরাইট, প্রুফ রিডিং, এইগুলো সম্পর্কে আমি তোমাকে দিয়ে দেবো পরে। কারণ স্কিলটা কেন দেওয়া, স্কিল পেপারটা কেন দেওয়া, সেটা সম্পর্কে আমি জানাবো। তবে আপাতত স্কিল পেপারে এগুলো থাকছে। ক্লিয়ার? তাহলে আমাদের পড়তে হচ্ছে ডিএসসি, ডিএসসি, এমডিসি, ভিএসসি, এইসি, এসইসি, এই 6টা পেপার আমাদের পড়তে হবে। প্রত্যেক সেমিস্টারে 6টা 12টা করে। ক্লিয়ার? আমি সমস্ত কিছু গাইডলাইন আপাতত হালকা করে বলে দিলাম। আর যারা গ্রুপে জয়েন হতে চাও বা যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, বাংলার জন্য একটা আলাদা গ্রুপ করছি, অবশ্যই গ্রুপে তোমরা যোগ হয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করবে, নোটস নেবে, সমস্ত কিছু পেয়ে যাবে, যোগাযোগ করে নিও।